বুঝতে পারছি বাদিকে গেলাম না আমাকে টান দিল তো। ভিডিওর প্রথম শুরুতেই হয়তো তোমরা ভিডিওটার ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, একটা বার্থডে ভিডিও, সেটা তো তোমরা বুঝেছোই, নিশ্চয়ই বুঝেছো। কিন্তু বার্থডেটা কার এটাও তোমরা এই ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে যে বার্থডেটা কার। এতক্ষণে অবশ্য তোমরা বুঝেও গেছো যে বার্থডেটা কার। হ্যাঁ, মিনময় স্যারের বার্থডে। আর মিনময় স্যারের বার্থডেতে এই যে সমস্ত ডেকোরেশনের প্ল্যানিং সমস্তটাই কিন্তু করেছিল অরূপ স্যার। অরূপ স্যারের এই প্ল্যানিংয়ে সমস্তটা সাজানো হয়েছিল, সেটা দেখে মিনময় স্যারের রিয়াকশানটা জাস্ট একবার দেখো তোমরা। আচ্ছা, তোমরা তো ভিডিওটা দেখছো, কিন্তু কেউ কি লাইক করছো? অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে লাইক করো, আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর সব থেকে বেশি স্পেশাল এটা যে সাজানোটা কেমন হয়েছে। জানো, সেই দিন সাজানোর সময় আমি না যেতে পারিনি, কারণ সেই দিন তার 2 দিন পরেই আমার পরীক্ষা ছিল, তাই আমি এত আগে থেকে যেতে পারিনি। ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, এই চ্যানেলে অনেক দিন ধরেই কোনো বড় লং মানে এরকম ভ্লগের ভিডিও আসে না, কিন্তু এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। আচ্ছা, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে নেক্সট টাইমের ভিডিওটা তোমরা কেমন টাইপের চাইছো। এবার চলে এলাম আমরা কেক কাটার পর্বে। দেখো এখানে কতগুলো কেক আছে, সেই দিন গুনে দেখা হয়েছিল মোট 11টা কেক ছিল। দিনের ফটো তো নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো আমার, অবশ্যই কমেন্টে জানিয়ে সেদিন আমার সাজটা কেমন হয়েছিল। এই ভিডিও শেষে আমি তোমাদের দেখাবো আমি মিনময় স্যারকে ঠিক কী গিফট দিয়েছি। আমি যে গিফটটা মিনময় স্যারকে দিয়েছি এটা হলো সেটা। অবশ্যই কমেন্টে জানিও যে গিফটটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো আর একটা করে শেয়ার করো। তোমরা ভিডিওটা দেখছো কিন্তু তারপরে কিন্তু লাইক করছো না, লাইকটা কিন্তু অবশ্যই করো।